হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু লেবু গাছকে রিপোর্টিং করার পদ্ধতি এবং রিপোর্টিং আপনারা কখন করবেন, পাশাপাশি লেবু গাছে কচি পাতা আসলে কী ধরনের সমস্যা দেখা যায় সেই সমস্যা নিয়ে সমগ্র ভিডিওতে আপনার লেবু গাছ সম্পর্কিত নানা তথ্য থাকছে। পাশাপাশি লেবু গাছের রিপোর্টিং করার উপযুক্ত সময় এবং রিপোর্টিং করতে গেলে কি কি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে সেই বিষয়টা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তাই আজকের ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে লেবু গাছের রিপোর্টিং থেকে শুরু করে লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনি আজকের ভিডিও থেকে অবশ্যই খুব সুন্দরভাবে জানতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। সাইট্রাস প্রজাতি সমগ্র লেবু গাছের সমগ্র পরিচর্যা আপনি একই ধরনের করতে পারেন, সেটি আপনার কাছে থাকা যে কোনো সাইট্রাস প্রজাতির লেবু হোক না কেন। ফ্রেন্ডস, আপনারা যে লেবু গাছটি দেখছেন এটি একটি মিশরীয় মাল্টা, অত্যন্ত ছোট একটি গাছ। এই গাছটি গত 4 থেকে 5 মাস আগে আমি একটি পলিথিনের ব্যাগে অবশ্য রোপণ করেছিলাম নার্সারি থেকে আনার পরে। গাছটির বর্তমানে গ্রোথ প্রচণ্ড হারে হচ্ছে, যদিও গাছটি অত্যন্ত ছোট, তাই এই সিজনে ফুল আসলেও আমি ফুলগুলো ভেঙে দিয়েছিলাম, সেটি হয়তো আপনাদের দেখাতে পারিনি। কিন্তু এই ছোট গাছে একদমই ফুল নেওয়া ঠিক নয়। যে সমস্ত ছাদ বাগানিরা ছোট গাছে ফুল নেওয়া বা ফল নেওয়ার জন্য আপনারা উদগ্রীব হয়ে থাকেন, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা ছোট গাছে কোনোভাবেই এই ধরনের ফুল নিতে উৎসাহী হবেন না। কারণ আপনার গাছটিকে আপনি বাড়তে দিন, আপনার গাছকে বাড়তে দিলে আপনার গাছটি সঠিক সময়ে সঠিকভাবে আপনার ফুল ফল এনে দেবে। তাই ছোট গাছে এক্সট্রা চাপ দিয়ে আপনারা কখনোই গাছে ফুল ফল আনার জন্য পিজিআর প্রয়োগ করে আপনারা গাছকে উদ্গ্রীব করবেন না। এরপরে আসি গাছের রিপোর্টিং কখন করতে হয়। ফ্রেন্ডস, রিপোর্টিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যেখানেই রিপোর্টিং করুন না কেন উপযুক্ত সময়ে রিপোর্টিং আপনাকে করতে হবে। ধরুন এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ অর্থাৎ এপ্রিল মাসের প্রায় শেষ প্রান্তে এসে বা মে মাসের একদম শুরুতেই প্রচণ্ড যে তাপমাত্রার প্রভাব, এই তাপমাত্রার প্রভাবে আপনার গাছগুলো কখনো রিপোর্টিং করবেন না। আর এই তাপমাত্রার কবলে পড়ে আমি কিন্তু রিপোর্টিং করা একদম বন্ধ করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি জরাজীর্ণ পলিথিনের বস্তা। এই বস্তার মধ্যে আমি গাছটাতে প্রথমে রোপণ করেছিলাম, কিন্তু বর্ষার আগে আমার রিপোর্টিং করতে হবে, কারণ দেখতে পাচ্ছেন যদিও এইগুলো আমি জল বেরোনোর জন্য রাস্তা রেখেছিলাম, তার সত্ত্বেও এইটা একদম পচে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই রকম অবস্থায় বর্ষার মধ্যে গাছে রাখাই চলবে না, গাছকে রিপোর্টিং করতে হবে। তাই আপনারা যত বড় পাত্র পারবেন তত বড় পাত্রে দেবেন, এরকম মানসিকতা একদম রাখবেন না। গাছের আয়তন পরিমাণ অনুযায়ী গাছকে বড় পাত্রে ধীরে ধীরে শিফট করবেন। ধরুন এই গাছটির আয়তন এখন ভালোই হয়ে গেছে, তাই এই গাছটির আয়তন এখন এই ধরনের যে পাত্র আছে এই ধরনের পাত্রই দিতে পারেন। ফ্রেন্ডস, আমার ছাদ বাগানে প্রত্যেকটি গাছ এই ধরনের পাত্রে দেওয়া আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি গাছে এই ধরনের পাত্রেতে শিফট করা, তবে সেগুলো পর্যাপ্ত বয়স হওয়ার পরেই। ছাদ বাগানে প্রত্যেকটি গাছের উপযুক্ত জায়গা পাওয়া অত্যন্ত জরুরি, কারণ টবের মাটি বলুন আর যে কোনো পলিথিনের পাত্রের মাটি বলুন অত্যন্ত কম থাকে। তাই মাটি যত বেশি থাকবে গাছের গোড়াতে, গাছের ফলন হওয়া অত্যন্ত বেশি বেড়ে যাবে। তাই পলিথিনের পেপার থেকে আপনি যে কোনো ধরনের বড় পাত্রে করবেন গাছের বয়স, উচ্চতা এবং পরিমাণ অনুযায়ী। তো ফ্রেন্ডস, এই রিপোর্টিং অবশ্যই বর্ষার আগে করে নেবেন, কিন্তু এই প্রচণ্ড গ্রীষ্মের মধ্যে রিপোর্টিংটা করবেন না। বাকি এসে গাছের কচি পাতা আসা। ফ্রেন্ডস, লেবু গাছের যত পরিমাণ সমস্যা দেখা যায় তার থেকে বেশি পরিমাণ সমস্যা দেখা যায় গাছে কচি পাতা আসলে। এই কচি পাতা আসলে নানাবিধ সমস্যা গাছে দেখতে থাকা যায়। কি কি সমস্যা আমরা ফলো করি? ক্যাঙ্কার, মিলিবাগ, সাদামাছি, আরও বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণ ঘটে এই গাছের নতুন পাতা আসলে। এই গাছের নতুন পাতা আসলে এই নতুন পাতা খাওয়ার জন্য বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, বিভিন্ন ধরনের পতঙ্গর আগমন ঘটে। এই গাছের পাতাগুলো খেয়ে নেয়, গাছের পাতাগুলো কুঁকড়ে দেয়, গাছের পাতাগুলোকে দুমড়ে মুচড়ে নৌকার মতো করে দেয়।
তাই গাছে এই কচি পাতা আসা মাত্রই বিভিন্ন কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করা প্রয়োজন। কীটনাশকের মধ্যে যারা বাংলাদেশি বন্ধুরা আছেন তারা সবিক্রয়ন 425 ইসি, যারা ভারতীয় বন্ধু আছেন তারা ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক, বা আপনার কাছে যে কোনো ধরনের ভালো মানের যদি কীটনাশক থাকে সেই কীটনাশক ব্যবহার করবেন। তবে আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলবো, লেবু গাছের কচি পাতা খাবার জন্য অবশ্যই আপনারা প্রোপেক্স সুপার জাতীয় যে কীটনাশক আছে প্রোপেক্স সুপারটি ব্যবহার করবেন, অত্যন্ত ভালো কাজ দেবে। এই প্রোপেক্স সুপারটি স্প্রে করলে কীটপতঙ্গরা সাধারণত গাছের পাতার নিচে লুকিয়ে থাকে। এই প্রোপেক্স সুপারের একটা কার্যকারী গুণ আছে, এই প্রোপেক্স সুপার স্প্রে করলে পাতার উপরিতলে স্প্রে করলে সেটি পাতার নিচের তলে সে পর্যন্ত পৌঁছায়, অর্থাৎ অপকারী কীটপতঙ্গ, অপকারী ফাঙ্গাস, ব্যাকটেরিয়া খুব সহজেই আক্রান্ত হয় এবং মৃতপ্রায় হয়। তাই আপনারা অবশ্যই 10 দিন অন্তর অন্তর প্রোপেক্স সুপার ব্যবহার করবেন, কার্যকারী গুণ পাবেন এবং এর কার্যকারী ক্ষমতা অনেক গুণ বেশি। এক্ষেত্রে প্রোপেক্স সুপারের আরেকটা গুণ আছে, যেটি হচ্ছে প্রোপেক্স সুপার খুব কম সময়ে গাছের উপরে স্থায়ী থাকে, অর্থাৎ পরবর্তীকালে আপনি যে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না আপনি বা আপনার বাড়িতে কোনো মেম্বার, সেক্ষেত্রে অনেক অংশে কম থাকে। এবং এটি সবসময় স্প্রে করবেন সন্ধ্যার পরপরই, সারা রাতের মধ্যে কার্যগুণ ক্ষমতা কেটে যাবে, পাশাপাশি আপনার গাছগুলো সুস্থ সবল থাকবে। তো এইভাবে আপনার গাছগুলোকে রিপোর্টিং করা থেকে শুরু করে কচি পাতা আসার পরে পরিচর্যা করুন। পাশাপাশি এই সময় অনেকের প্রশ্ন থাকে, গাছে কি খাবার দেবেন? আমার উত্তর হবে না, এই সময় কোনো ভারী খাবার দেবেন না। তবে হ্যাঁ, বর্ষার আগে আপনাকে একবার খাবার দিয়ে যেতে হবে, একটু গরম কমুক, বৃষ্টি নামুক, তারপরে আপনারা খাবার দেবেন। এই প্রচণ্ড গরমে কোনোভাবেই খাবার দেবেন না। তবে তরল সার হিসেবে কলার খোসা ভিজানো জল অবশ্যই দিতে পারেন এবং বোরন এবং এসপি গাছে স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে প্রচণ্ড গরমের সময়, প্রচণ্ড রৌদ্রের সময় কোনোভাবেই স্প্রে করবেন না, একটু সন্ধ্যার দিকে বা পড়ন্ত বিকেলে স্প্রে করবেন। সামগ্রিকভাবে লেবু গাছে বৃদ্ধি হয়ে ওঠার জন্য, রিপোর্টিং এবং কচি পাতাকে রক্ষা করার জন্য এই ধরনের স্প্রে যদি আপনি করতে থাকেন, তাহলে আপনার সুস্থ সবল লেবু গাছগুলো দ্রুত বৃদ্ধি হয়ে উঠবে আগামী সিজনের জন্য। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিও থেকে অবশ্যই যদি কিছু জানতে পারেন, অবশ্যই যদি আপনার উপকৃত হন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনার জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনার যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করেন, তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি আসবে। ফ্রেন্ডস, আপনাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সেই গ্রুপে জয়েন হয়ে চাইলে কমিউনিটি পোস্টে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে অবশ্যই গ্রুপে জয়েন হতে পারেন। ফ্রেন্ডস, ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।